নিজের বাড়ি তো পানি নিয়ে গেছিলেন, যখন পানি বেলা চিৎকার দিছে, পাশের থেকে একজন চিৎকার দিছে পানি, বাইকে বলছে ও আমার চেয়ে বেশি পিপাসী, তুমি কাছে যাও। ওইখানে যখন পড়ছে তো তৃতীয় জায়গার থেকে আওয়াজ আসছে পানি, তো দ্বিতীয় জন বলছে ও আমার চেয়ে বেশি পিপাসিত, ওর কাছে যাও, আমি সবর করব। যেইতে যেইতে তৃতীয় জন জুনিয়র থেকে চলে গেছে, দ্বিতীয়র কাছে আসছে, সেও চলে গেছে, ভাইয়ের কাছে আসছে, সেও চলে গেছে, পানি পানির জায়গায় রয়ে গেছে। যুদ্ধের ময়দানে যদি এই সহানুভূতি হইতে পারে, তাহলে বাড়ির সহানুভূতি কিরকম ছিল? আজকে আমার সমাজে সহানুভূতি কোথায়? ভাই চোখ উঠায় ফেলে, ফেসবুকে কি আসে না? কে উঠায় ফেলছে? ভাই কার চোখ উঠাইছে? ভাইয়ের চোখ উঠায় ফেলছে। সব জায়গায় চলে আসছি, কুমিল্লার মানুষ কয়দিন দুনিয়াতে, কয়দিন? কবির কথাই তো সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे। কুমিল্লার মানুষ তো এই জন্য উর্দু বলতেছি না, বলতাম না, জানি কুমুলিল্লাহ আলেম ওলামার দেশ, কিছু না কিছু তো বুঝবেই। তো কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसना न दारा, उसी से सिकंदर सा फाते भी बिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। ময়নামতির ঐতিহ্য আছে, মালিক নাই। ময়নামতি তো একটা ঐতিহ্য আছে না? নাই নাই নাই। কি ঐতিহ্য? ক্যান্টনমেন্ট। পুরান ঐতিহ্য আছে ময়নামতিতে। কুমিল্লা তো বহুত জমিদার বাড়ি এখনো পড়ে আছে না? নাই নাই, কুমিল্লাতে কোনো ঐতিহ্য না মনে হয়। না না, ওনারা না বলতেছে আছে, সত্য। এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন সিরু ফি দিয়ারিহিম, যাও যাও পুরান ঐতিহ্য যে খুঁটা খুঁটা দেখাও। হাসান হুসাইনকে বলছিলেন সিরু ফি দিয়ারিহিম আনদুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু। তারপরে একটা চিৎকার দিয়ে জিজ্ঞাসা করো তোমরা কোথায়? ঐতিহ্য তো আছে, তোমরা তো নাই, কোথায়? চলে যেতে হবে। যুবক, সকাল হলো তো সন্ধ্যার কোনো এক মিনিটের যখন নাই ভরসা, তো সন্ধ্যার ভরসা করতে, সকাল মিলল তো সন্ধ্যার ভরসা করতে, সন্ধ্যা মিলল তো সকালের ভরসা করতে। আজকে তো শিবচরে সূর্য ডুবতে বলতে বলতে ডুবছে, চিৎকার দিতে দিতে ডুবছে, কসম খোদা, চিৎকার দিতে দিতে ডুবছে। আমরা শুনি নাই কেউ, কিন্তু সূর্য চিৎকার দিতে দিতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুমি আমাকে উঠতে দেখবে না। এই রাত্রে কি শিবচরে একজনও মরবে না? যে মরবে ওকে কালকে সকালে সূর্য উঠতে দেখবে? শিবচরের চেয়ে বড় বহুত এলাকা আমার চোখে দেখা আছে, এক রাত্রে আল্লাহ মাটির সাথে মিশে আছে। আমার এই দুই চোখে দেখা আছে। আমি দুনিয়া ঘুরতে ঘুরতে শেষ। আমি অহংকার করে বলতেছি না। কোরআনে যত জাগার কথা আছে আমার গুনতে হবে কোনটা বাকি আছে কিনা। যত নবীর কবর চিহ্নিত আছে আমাকে ভাবতে হবে কোনটা আমি দেখি নাই কিনা। আল্লাহ সব দেখাইছে আমাকে। ১৬ লক্ষ সাহাবার ভিতরে ২-৪ হাজার সাহাবার কবর আমি দেখি না, বাকি সব দেখা শেষ। আমি আপনাদেরকে ভিতর থেকে বলতেছি, দেখায় বলতেছি। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। যুবক, সত্য এটাই। ১ মিনিটের নাই ফিরোজ শাহী লিখছিলেন, ফিরোজ শাহী গাইছিলেন, আর স্টেজের উপরে আল্লাহ সত্যায়িত করছিলেন। গাজীপুরের স্টেজে এই গান গাইতে গিয়ে ফিরোজ শাহী মারা গেছে। ১ মিনিটের নাই বড় সাজে লিখছিলেন। এক সময় বাংলাদেশের সারাদিন রোডে ঘাটে হাটে বাজারে যুবক বৃদ্ধের মুখে মুখে ছিল এই গান, ১ মিনিটের নাই ভরসা। ঠিক না? আজকে মানুষ ভুলে গেছে বাংলাদেশে আল্লাহ সত্যায়িত করছে। চলে তো যাব, কিন্তু এই চেহারাটা কিভাবে দেখা, প্রস্তুতি কতটুকু প্রস্তুতি নিলাম?
বংশের পরিচয় তো চলবে না, এলাকার পরিচয় তো চলবে না। দুনিয়ায় যতগুলা পরিচয় চলে, সমস্ত পরিচয় যদি এক ব্যক্তির ভিতরে তালাশ করা হয়, তাহলে ওই ব্যক্তি আবু তালেব। সমস্ত দুনিয়ার পরিচয় যার ভিতরে পাওয়া যায়। কি বিশ্বাস হয় না? যাকে আল্লাহ ওয়ান পিস বানাইছেন, আবু তালেবের জীবনী আপনি পড়েন না, পড়েন গভীরভাবে, তারপরে আমার কাছে আসেন, তারপরে আমি আপনাকে দেখাবো। হায় হায়, যার দিকে আঙ্গুল উঠাইলে আঙ্গুল অটোমেটিক পাঞ্জার থেকে পৃথক হয়ে দিত, অটোমেটিক। এরকম ব্যক্তিত্বের মালিক, যার দিকে আঙ্গুল উঠানো যেত না। এই জন্যই তো আবু তালেব যতদিন জীবিত ছিল, রূহ মুখ দিয়া যতক্ষণ পর্যন্ত বাহির না হয়ে গেছে, আর মক্কার কাফেররা যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না হয়েছে যে আবু তালেব দুনিয়ার থেকে চলে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছোট একটা পাথরের কণা দিয়া শারীরিক কষ্ট দেওয়ার সাহস কারো ছিল। চ্যালেঞ্জ, শারীরিক সাহস, কষ্ট দেওয়ার সাহস কারো ছিল। সবাই জানতো আবু তালেবের ভিতরে রূহ আছে, তো যেরকমই শরীর হোক না কেন, এই রূহ এত স্ট্রং, যদি পাথরের কণা দিয়েও যদি কষ্ট দেই, আর আবু তালেব যদি শুনলো, তাহলে আবু তালেবের রূহ পাহাড় উঠায় আমার উপরে মেরে দিবে। আবু তালেব এরকম ব্যক্তিত্বের মালিক ছিল। কালকে এই চেহারাটা কি করে দেখাবে? কোনো পরিচয় চলবে না। শিবচরের মানুষ, কোনো পরিচয় চলবে না, বংশ না, দুনিয়ার পদবী না, অর্থ না। এই জন্যই তো পাগল ছিল। যার বুঝে আসছে হাজারো মানুষের ইতিহাস পাওয়া যাবে, যুবকও পাওয়া যাবে, বৃদ্ধ পাওয়া যাবে, নারীও পাওয়া যাবে, পুরুষও পাওয়া যাবে, যারা এই চিন্তায় পাগল রয়েছে। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কি করে দেখাবো? বনি ইসরায়েলের এক নারীর কাহিনী আছে, যার চোখের পানি দেখা বনি ইসরায়েলের সবচেয়ে বড় বদমাস কিফিল, যে তওবা করে ফেলছে ওই নারীর চোখের পানি দেখা। নারী গুনাহ করে না, করার জন্য পা বাড়াইছিলেন, পা। যখন চোখের পানি দেখছে তো চিফিল জিজ্ঞাসা করছে, কাঁদিস কেন? এখন পর্যন্ত তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিই নাই, গুনাহ তো হয় না, কাঁদিস কেন? বলছে, কিফিল, এই চিন্তায় কাঁদতেছি, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তুই তো আমার রূপ দেখেই আমার পিছে করছিস, তুই তো রূপ দেখেই টাকা দিয়ে আমাকে নিয়ে আসছিস, যদিও তুই আমার গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দেশ নাই, আমি কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? এই জন্য চোখের পানি ছেড়া দিয়ে চিৎকার দিতেছে। তো কিফিল বলতেছে, তোর যদি এখনো হাতের ছোঁয়াই দিলাম না, তাতেই যদি তোর এই দুরবস্থা হয়, তো আমি কোনটা ইনসান কিফিলের কালকে কি হবে? বলছে, বোন, তোর গায়ে আমি হাতের ছোঁয়া দিব না, টাকা দিয়া দিলাম, একটা অনুরোধ করব, তুই হাত দুটা উঠা, চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে, আমি কিফিল তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না। ওই রাত্রেই কিফিলের মৃত্যু। সকালবেলা দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। আমরা কালকে কি চেহারা দেখাবো? আসেন ভাবি, এই উম্মতের চেহারা দেখলে হায় হায় হায়, কি চেহারা দেখাবো কালকে? প্রস্তুতি কতটুকু? চেহারাটা কি করে দেখাবো? ওই প্রস্তুতির জন্যই তো আল্লাহ এত কিছু করছেন, এত ভালোবাসার চাদর পরায়া দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে দিয়া দিছেন। সফর মাস চলতেছে, আর এক সপ্তাহ পরেই রবিউল আউয়াল আসবে। বাড়ি রবিউল আউয়াল আগামী মাসে, ঠিক না? আগামী মাসের মনে হয় ৬-৭ তারিখে বাড়ি রবিউল আউয়াল। আগামী মাসেই দুনিয়াতে আসছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে দিচ্ছেন
হায় হায় হায়, ওলামা মানবে কিনা জানি না, এই উম্মত দোজখে যাবে কিন্তু হাত কড়ি থাকবে না, এই উম্মত দোজখে যাবে কিন্তু পায়ে বড়ি থাকবে না, এই উম্মত দোজখে যাবে গলায় ছিকল থাকবে না, এই উম্মত দোজখে যাবে চেহারা কালো হবে। হুজুর মনে হয় মানতে চায় না, কালো হবে না, কেননা বন্ধুর উম্মত। কার উম্মত? কার উম্মত? কার উম্মত? বন্ধুকে মুহাম্মাদুর 120 নেকি পাবেন যদি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানেন না আপনাকে কার হাতে উঠায় দেওয়া হয়েছে। কোরআনে ইঙ্গিত আছে আর রাসূল শাহীদান আলাইকুম। আল্লাহ বলতে চাইতেছে বন্ধু উম্মত আপনাকে উঠায় দেবে। রাসূল শাহীদান আলাইকুম, বন্ধু উম্মত আপনারে দিয়া দিলাম, আপনারেও দিয়া দিলাম, বা আপনাকে উঠায়া উম্মতকে দিয়া দিলাম, আর আমি উম্মত আমার জন্য নিয়ে নিলাম। আপনি বলবেন আমরা আল্লাহর জন্য, কার জন্য? কোরআন বলে শুহাদা আলান নাস, আল্লাহ বলে আপনার উম্মতকে আমি কিয়ামতের মাঠে রাজ সাক্ষী বানাইলাম। আমি লেখি নাই, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। এই জন্য এই উম্মত যদি ভাবতে পারলো আর প্রস্তুতি নিতে পারলো, রব্বে কাবার কসম কিয়ামতের মাঠে এই উম্মত আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। আর এটাই সত্য, আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় না। এক জায়গায় দাঁড়ায়? হ্যাঁ, সাক্ষী কার পাশে দাঁড়ায়? জজের পাশে দাঁড়ায়। আসামি কাঠগোড়ায় দাঁড়ায়। সমস্ত উম্মত আসামি কিয়ামতের মাঠে দাঁড়াবে, এই উম্মত সাক্ষী আল্লাহর পাশে দাঁড়াবে, স্টেজে দাঁড়াবে। চলেন একটু ভাবি কতটুকু প্রস্তুতি। এই চেহারা কি করে দেখাবে? যুবক তোর পায়ে হাত দিয়া বলি, একটু ভাবো, মৌত যদি কালকে চলে আসতো, তুমি এই চেহারা আল্লাহকে কি করে দেখাবে? মা বোনদেরকে বলতেছি, মৌত যদি চলে আসলো কালকে, আল্লাহ যদি বলতো ডেলি খাওয়া 7টা তুই মেশিন দিয়ে চেক কর, তাইলে তো প্রত্যেকের বাড়িতে এক একটা প্যাথোলজি সেন্টার খুলতে হতো, নাইলে একটা মেশিন কিনতে হতো, যেই মেশিনের ভিতরে দেওয়ার পরে মেশিন বলতো এটা 60 ঠিক আছে, তারপরে যে পেটে যেত। এখন তো মেশিন কিনতে হয় না, জিহ্বায় ছোঁয়াইতে দেরি, জিহ্বা স্বাদ বলতে দেরি করে না, নাকের কাছে নিতে দেরি, ঘ্রাণ বলতে দেরি করে না। এই ঘ্রাণটাই যদি মেশিন দিয়ে চেক করতে হতো, বলেন কার জমিন কতটুকু থাকতো? বিদায় আসেন আসল জায়গায়। আমরা যেরকম কোয়ালিটি ছাড়া, বংশ ছাড়া, যেরকম ছেলে বিয়ে করাইতে চাই না, মেয়ে বিয়ে দিতে চাই না, আমরা যেরকম শত জিনিস দেখি, আল্লাহ কিন্তু আমাদের ভিতরে দেখেন। যুক্তি বলে আল্লাহ কিছু দেখেন, আল্লাহ দেখেন, বেশি কিছু দেখেন না। এই উম্মতের জন্য বেশি না, অল্প। এই উম্মতকে তো আল্লাহ এতটুকু ভালোবাসেন, উম্মত জানে না কতটুকু আল্লাহ এই উম্মতকে ভালোবাসেন। কসম খোদার আমরা জানি না। যদি জানতাম তো এক হাদিসে কুদসির ভিতরে আছে, তোমরা যদি জানতে আমি তোমাদেরকে কতটুকু ভালোবাসি, তাইলে তোমাদের রগগুলা সব ছিঁড়া যেত, ভিতরের রগগুলা সব ছিঁড়া যেত। আপনি একটা কথা ভাবেন, আল্লাহ কতটুকু ভালোবাসে। সারাদিন অপেক্ষা করে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারাদিন হাত প্রসারিত করে বসে থাকে, যেন রাত্রের নাফরমান দিনের বেলা তওবা করে।
রাত্রেরও একটা পর্ব পর্যন্ত হাত প্রসারিত করে থাকে। ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, রাতের একটা পর্ব পর্যন্ত 1/3 পর্যন্ত প্রসারিত করে থাকেন, যেন প্রত্যেক ব্যক্তি দিনের নাফরমান রাত হওয়ার সাথে সাথে যেন তওবা করে। যখন দেখে কেউ আর হাত উঠায় না, আর উঠাইল নগণ্য কয়েকজন উঠায়, তখন 1/3 অতিবাহিত হতে দেরি হয় হয়। যদি ওই আওয়াজ শুনতাম, মনে হয় আমরা সবাই আওয়াজের কারণেই মরে যেতাম। 1/3 যাইতে দেরি, প্রথম আকাশে আয়সা ডাক দিতে দেরি করে না যে তুই হাত উঠাস না, তাতে কি আসে যায়, রাত্র তো হইল, এখনো তুই আমার কাছে আয়সা মাপ চাস না, ঠিক আছে আমি চলে আসি, আমি তোকে ডাকতে থাকবো। 1/3 গেলে আল্লাহ নিজে ডাকতে থাকে আর বলতে থাকে হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাপ করার জন্য চলে আসছি। কেমন ভালোবাসি এই উম্মতের জন্য, বেশি না অল্প। প্রথম 15 বৎসর তো এমনি মাপ, সবই হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম তার বিরুদ্ধে যায় না। রুফিয়াল কলম আন সালাস, 3 ব্যক্তির থেকে কলম উঠানো, 3 সম্প্রদায়ের থেকে কলম উঠানো, কলম বিরুদ্ধে যায় না। প্রথম 15 বৎসরে কলম বিরুদ্ধে যায় নাই, নিষ্পাপের খাতায় লেখা। 15 বৎসর চলে গেলে 60 বৎসর থেকে রইল কতটুকু, 70 বৎসর থেকে রইল কতটুকু। তারপরে দ্বিতীয় 24 ঘন্টা আমরা যতক্ষণ ঘুমাই কলম উঠানো থাকে। হুজুর তো হাদিস পড়াইতে পড়াইতে জীবন দিয়া ফেলছে। আমি হুজুরে অনেক আগের থেকে চিনি। গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি যখন ছিলেন, ওই ওনার শুরু জমানার থেকে বালিয়ায় পড়ায়। বালিয়ায় মনে হয় হুজুরের চেয়ে পুরান আর কেউ নাই, আমার মনে হয় নাই, মনে হয় কেউ।